সৌদি মিনিস্ট্রি থেকে বাংলাতে আপনাদের জন্য পোস্ট দিয়েছে, দেখেন বাংলাতে লিখে দিয়েছে এবং বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বারবার আপনাদেরকে সতর্ক করতেছে। দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ দূতাবাস এবং এই দেশের সরকারের পক্ষ থেকে যেটা প্রকাশ করা হয়েছে, এই যে বর্তমান পরিস্থিতি, যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের সৌদি আরবের যে কোনো অঞ্চলের যে কোনো জায়গায় বোম পড়ুক, যেটা পড়ুক, যেই কিছু হোক না কেন, কোন স্থানে পড়ছে, কোন জায়গায় পড়ছে, সেটার ভিডিও করা, ফটো তোলা, আপনি আপনার সোশ্যাল মিডিয়া, টিকটক, ফেসবুক, ইউটিউব বা আরও অন্যান্য যেগুলো আছে সকল সোশ্যাল মিডিয়ায়, এবং কি যদি আপনি আপনার কোনো বন্ধুবান্ধব বা কাউকে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার বা অন্য অন্য মেসেজিং চ্যাটে আপনি সেগুলো শেয়ার করেন, সেক্ষেত্রে আপনাকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে বারবার ঘোষণা দিতেছে। ইতিমধ্যে আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, যে তথ্যটা হচ্ছে কি, বেশ কিছুদিন আগে সৌদি আরবে আমাদের অনেক প্রবাসীরা আন্দোলনে অংশ নিয়েছেন। সেখান থেকে একজন ব্যবসায়ী সে আন্দোলনে যোগ দেওয়ার কারণে তাকে কিন্তু সরকার ফাঁসির হুকুম দিয়ে দিয়েছে। আজকে যে তথ্যটা আমি কিন্তু আপনাদেরকে পোস্ট দিয়ে আগেই জানিয়েছি, তো এগুলো শুধু আমি না, আমার মতো যারা ভিডিও তৈরি করে আপনাদেরকে সতর্ক করে প্রত্যেকে আপনাদেরকে জানিয়ে দিয়েছে যে এগুলো থেকে বিরত থাকুন। এই একটা ভিডিও, একটা ফটো আপনার মোবাইলে থাকলে আপনার সমস্যা হয়ে যাবে, আপনাকে জেল খাটতে হবে, আপনাকে দেশে নির্বাসন করা হবে, আপনি আর কখনো এই দেশে আসতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। সকল প্রবাসী ভাই সতর্ক থাকবেন। আপনারা দেখবেন অনেক ভিডিও আমাদের প্রবাসীরা শেয়ার করতেছে, আজকে অমুক জায়গায় এই যে পড়তেছে, একটা পড়তেছে, দুইটা পড়তেছে, এই যে এই জায়গায় আঘাত করছে, এই সমস্ত অনেক ভিডিও পাবেন। একে একে সবাইকে ধরতেছে। অলরেডি 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সবাইকে ধরবে আসতে দিলি। এখন এই মুহূর্তে যদি আপনি সতর্ক না হন, তাহলে আপনার লাইফ শেষ। হাজার টাকা, লাখ টাকা খরচ করে এই দেশে আসছেন 2 টাকা ইনকাম করার জন্য। আপনি চিন্তা করেন, 1 2 প্রবাসী না, আমরা প্রায় 28 লাখ প্রবাসী বর্তমানে আমরা এই দেশে অবস্থান করতেছি। প্রত্যেকের উপর প্রত্যেকের ফ্যামিলি নির্ভরশীল। আপনার উপর, আমার উপর, আমার ফ্যামিলি, আপনার ফ্যামিলি নির্ভরশীল। তাই কেউ এই কাজটা করবেন না। আপনি যাকে সাপোর্ট করেন, যাকে আপনি চান, ভালোবাসেন, সেটা আপনার ভিতরে। আপনি কি চান সেটা আপনার ভিতরে, সেটা আপনি প্রকাশ করবেন না। আশা করি বুঝতে পারছেন। বেশি বেশি করে শেয়ার করবেন, সবাইকে সতর্ক করবেন, যাতে করে সবাই সতর্ক হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।